হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাকাম মাহমুদে অবস্থান করবেন এবং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনার সমীপে দুই রাকাত নামাজ আদায় করবেন। নামাজ পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওনার কাছে ফরিয়াদ করবেন, ইয়া বারি ইলাহি, ইয়া বারি ইলাহি। এভাবে কান্না করতেই থাকবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আমার হাবিব, আপনার কি হয়েছে, আপনি মাথা উত্তোলন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলবেন যে, ইয়া বারি ইলাহি, আজকে আমি আপনার দরবারে ফরিয়াদ করছি, আপনার দরবারে আমার দরখাস্ত, আমার কোন উম্মত যেন জাহান্নামী না হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, আপনি মাথা উত্তোলন করুন, আপনার কোন উম্মত জাহান্নামে যাবে না। আপনার কোন উম্মত তাদের অন্তরে বিন্দু পরিমাণ যাদের ঈমান আছে, এই সমস্ত উম্মতগুলো যারা এখানে রয়েছে তাদেরকে দেখে দেখে নিয়ে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই উম্মত পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কতটুকু অনুকরণ করতেছে সেটা দেখার বিষয়, ঠিক না মুসলমান? ঠিক না কথা বলেন? আল্লাহর রাসূল হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে তুমি অবস্থান করো, পৃথিবীতে যতদিন ইচ্ছা তুমি অবস্থান করো, কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? বলে পৃথিবীতে যতদিন অবস্থান আমরা করি না কেন, কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, যাকে পৃথিবীতে ভালোবাসো না কেন তাকে ছেড়ে একদিন চলে যেতে হবে। পৃথিবীতে তুমি যে আমলটাই করো না কেন, নেক কাজ করো আর বদ কাজ করো, এটার বদলা তোমাকে একদিন ভোগ করতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরো বলেন, পৃথিবীতে যত বিদ্যা রয়েছে, যত শাস্ত্র রয়েছে, সবকিছুই মানুষ অর্জন করে কি করে, জ্ঞান হাসিল করে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? জ্ঞান হাসিল করার চেষ্টা করে, কিন্তু এই জ্ঞান কি হবে, এই জ্ঞানের শেষ আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্পর্কে জ্ঞানটাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্পর্কে যারা জ্ঞান হাসিল করতে পারে নাই, দুনিয়ার জ্ঞান তাদের কোনো কাজে আসবে না। আগে বলেন, কখনোই আসবে না। আল্লাহ তাআলার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাওরাত কিতাব, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি যে তাওরাত কিতাব নাযিল হয়েছে, কোন কিতাব? তাওরাত কিতাব নাযিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি যে তাওরাত শরীফ নাযিল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার প্রতি ইনজিল শরীফ নাযিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, সেই কিতাব আমি পাঠ করেছি, কিন্তু সেই কিতাবের মধ্যে আমি পেয়েছি মানুষ যখন ইন্তিকাল করবে, ইন্তিকাল করার পরে কবরে যখন রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রব, আমাদের রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজে 40টি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন করবেন? ঘুমাইলে হবে না, মাহফিলে ঘুমানো যাবে না, যত পাখির মতো তাকিয়ে থাকতে হবে, বক্তা কি বলে সেটা শ্রবণ করতে হবে, ঠিক না? এজন্য মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার প্রতি যে ইনজিল শরীফ নাযিল হয়েছে, আমি সেই ইনজিল শরীফ পাঠ করেছি, সেখানে আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ওনার কোন বান্দা যখন পৃথিবী থেকে চলে যাবে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরে রাখা হবে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই 40টি প্রশ্ন করবেন। কয়টা? কথা বলেন, কয়টা? 40টি প্রশ্ন করবেন। এই 40টি প্রশ্নের ভিতর একটি প্রশ্ন হচ্ছে, বান্দা তুমি দুনিয়াতে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিতে তুমি কি করেছো?
তোমার চেহারা থেকে শুরু করে তোমার সুরের শরীর পুরা শরীর তুমি মানুষের কাছে আকর্ষণীয় করার জন্য তুমি চেষ্টা করেছো, তোমার চেহারাটাকে সুন্দর করার জন্য চেষ্টা করেছো, ঠিক না? চেহারাটাকে সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য তুমি চেষ্টা করেছো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে একটি কল্প দিয়েছিলাম, প্রত্যক্ষ একটা কল্প দিয়েছিলাম, এই কল্পটিকে পরিষ্কার করার জন্য, এই কল্পটিকে পরিষ্কার করার জন্য, এই কল্পটিকে ভালো করার জন্য, এই কল্পটিকে ভালো করার জন্য, পরিষ্কার করার জন্য তুমি কি করেছিলে? এই কল্পকে পরিষ্কার করার জন্য তুমি কি করেছিলে? এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন 40টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাও করবেন। এই জন্য বলা হয়েছে, মানুষ যখন খারাপ কাজ করতে করতে সীমা ছড়িয়ে যায়, তখন তার কল্পটা পুরো কালো হয়ে যায়, কল্প কালো হয়ে যায়। ওই মানুষটার কাছে তখন কুরআন শরীফের কথা বলা হয়, হাদিস শরীফের কথা বলা হয়, ওই মানুষটা তখন কুরআন শরীফের কথাও বোঝার চেষ্টা করে না, হাদিস শরীফের কথাও বোঝার চেষ্টা করে না, ঠিক না মুসলমান? এই জন্য আমরা দেখতে পারি যে সারা বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে অনেক ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু মানুষ যতক্ষণ না পর্যন্ত খারাপ কাজ ছেড়ে দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফ এবং মহান রব্বুল আলামিন ওনার কালামুল্লাহ শরীফের কথা ওই মানুষটার অন্তরে কখনোই তাসির করবে না, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে 9 নম্বর পারায় বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কতিপয় মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? বলেন, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কতিপয় মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের কান থাকা সত্ত্বেও তারা শুনবে না, তাদের চক্ষু থাকা সত্ত্বেও তারা দেখবে না, তাদের অন্তর থাকা সত্ত্বেও তারা উপলব্ধি করতে পারবে না, ঠিক কিনা? আমরা দেখতে পাই যে কুরআন শরীফ, হাদিস শরীফের কথা আমরা যতই আলোচনা করি, অনেক মানুষ আছে তারা কি করে, তারা সেই কথাগুলি শুনেও না, আমলও করার চেষ্টা করে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলে দিয়েছেন যে তাদের চোখ থাকা সত্ত্বেও তারা দেখবে না, তাদের কর্ণ থাকা সত্ত্বেও তারা শুনবে না, তারা এড়িয়ে চলে যাবে, তাদের কল্প অন্তর থাকা সত্ত্বেও তারা বোঝার চেষ্টা করবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা এই হচ্ছে চতুষ্পাদ যন্ত্র নেয়। উলাইকা হুমুল গাফিলুন, বরং তার চাইতেও পথভ্রষ্ট এবং নিকৃষ্ট। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পৃথিবীতে যতদিন অবস্থান করো না কেন, একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে লক্ষ লক্ষ বছর, হাজার বছর, কোটি বছর কেউ বেঁচে থাকবে না, সবাই দুনিয়া থেকে কবরে চলে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিন ওনার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা করে, আশা করে, ওই ব্যক্তির উচিত বেশি বেশি নেক কাজ করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে মুলাকাত করার, ওনার সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করে, তার উচিত বেশি বেশি নেক কাজ করা, কারণ এই নেক কাজ তারা
সাথে কিছুই যাবে না। যাবে? কথা বলেন, কথা বলে। এই নেক কাজ ছাড়া, নেক আমল ছাড়া সাথে কিছুই যাবে না। মানুষ নেক আমল নিয়ে যাবে কবরে, আর সাথে কিছুই যাবে না। নেক আমল ছাড়া যদি কবরে কেউ যায়, তার জন্য বিপদ আর বিপদ আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে তোমরা কবরকে ভয় করো, কবরের চিন্তা করো। কবরের চিন্তা যে ব্যক্তি করবে তার দ্বারা খারাপ কাজ সংগঠিত হবে না, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি স্মরণ করতে বলেছেন, ঠিক না? মৃত্যুকে বেশি স্মরণ করতে বলেছেন, কারণ মৃত্যুর কথা যখন মানুষের অন্তরে চলে আসবে, মানুষের অন্তরে যখন মৃত্যুর কথা এসে যাবে, পরকালের চিন্তা যখন এসে যাবে, পরকালের চিন্তা করবে মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে কোথায় যাব, মৃত্যুর পরে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সামনে দণ্ডায়মান হব, মৃত্যুর পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই কথা যদি চিন্তা করে ওই ব্যক্তির অন্তরে কখনোই খারাপ কাজ করার মতন মন মানসিকতা জন্মাবে না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফেই বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরবারে দাঁড়িয়ে জবাব দিতে ভয় করে এবং নফসের বিরোধিতা করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন মাওয়াবিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরবারে দাঁড়িয়ে জবাব দিতে ভয় করে, অর্থাৎ পরকালের ভয়টা যদি তার অন্তরে থাকে, তাহলে সে পাপ কাজে মনোনিবেশ করবে না, পাপ কাজে ধাবিত হবে না, পাপ কাজে যাবে না। তাহলে কি হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রেখে দিয়েছেন মাওয়াবিস। সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি বেহেশতের আশা করে, যে ব্যক্তি বেহেশতে যাওয়ার আশা করে, আকাঙ্ক্ষা করে, তার উচিত বেশি বেশি নেক আমল করা। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, যে ব্যক্তি বেহেশতের আশা করে, বেহেশতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু সে নেক আমলের প্রতি তার কোনো আগ্রহ নেই, ওই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, যে বান্দা ইবাদত বন্দেগীতে অলস, ইবাদত বন্দেগী করে না, কিন্তু আমার জান্নাতে যেতে চায়, ওই ব্যক্তিকে আমি কিভাবে জান্নাত দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন উনি এভাবেই বলে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে সাক্ষাৎ করতে হলে, ওনার সাথে মোলাকাত করতে গেলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি নেক আমল করতে হবে, ঠিক না? আর যদি আমরা দুনিয়া থেকে নেক আমল নিয়ে না যাই, তাহলে কি হবে? পরকালে আমাদের জন্য শাস্তি আর শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক না? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রখর রোদ আর গরম, সেই গরমের মধ্যে উনি পানি খেতে চাইলেন। উনি বললেন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে ওনাকে দেওয়া হলো, ঠান্ডা পানি। আমরা গরমের সময় কি করে আমরা ঠান্ডা পানি ফ্রিজ থেকে আমরা বাইর করে খাই, ঠিক না? ঠান্ডা পানি আমরা খাই, তাহলে কি হয়? শরীরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেটি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, আমি এক গ্লাস পানি খাবো, ও ঠান্ডা পানি নিয়ে এসে ওনাকে দেওয়া হলো। কিন্তু দেওয়ার সাথে সাথে উনি কি করলেন? উনি সাথে সাথে চিন্তা করলেন, ফিকির করলেন যে কিয়ামতের দিন কি অবস্থা হবে, জাহান্নামীদের কি অবস্থা হবে। এই চিন্তা ফিকির করে উনি কি করলেন? উনি বেহুশ হয়ে গেলেন।
বেহুশ হওয়ার পরে উনার হাতে যে পানির গ্লাস, সেই পানির গ্লাসটা উপরে গেল, ভেঙে গেল। উনার যখন হুঁশ ফিরে আসলো, যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনাকে পানি দেওয়া হলো, কিন্তু আপনি পানি খেলেন না, এর কারণ কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি তখন বললেন যে দুজকবাসীরা যারা জাহান্নামে, তারা জান্নাতীদেরকে বলবে, কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফেই বলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين الله أكبر الله رب العالمين বলে দিয়েছেন জাহান্নামীরা কিয়ামতের দিন ওই জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, এই জান্নাতী ব্যক্তিরা আপনারা আমাদের জন্য উপর থেকে কিছু পানি ঢালিয়া দিন, আমাদেরকে কিছু পানি দিন। আনফিরু আলাইনা মিনাল মা, আমাদের উপরে কিছু পানি ঢালিয়া দিন। তখন বলা হবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তারা বলবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত দিয়েছেন, সেই নাজ নিয়ামতগুলোর মধ্য থেকে আমাদেরকে কিছু দান করুন, আমাদেরকে ওই নিয়ামতগুলোর মধ্য থেকে কিছু দিন। তখন বলা হবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, তখন তাদেরকে বলা হবে যে এই দুটো জিনিস কাফিরদের জন্য, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনাকে যখন পানি দেওয়া হলো, উনি তখন কি হলেন, এই কথা চিন্তা ভাবনা করে উনি ওই পানির গ্লাস উনি ফেলে দিয়ে উনি বেহুশ হয়ে গিয়েছিলেন। তাহলে চিন্তা করেন, ফিকির করেন জাহান্নামের কি ভয়াবহতা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وفي سلبه الله رب العالمين بذكر كلام الله شريف بلغتن فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ পৃথিবীতে এক বিন্দু পরিমাণ যদি নেক কাজ করে, সে কিয়ামতের দিন তা দেখতে পাবে। আর যদি বিন্দু পরিমাণ সে যদি খারাপ কাজ করে, তার বদলাও তাকে গ্রহণ করতে হবে। পৃথিবীতে যদি কোন মানুষ ভালো করুক আর মন্দ করুক, সেটাই করুক না কেন, কিয়ামতের দিন তাকে সেটা গ্রহণ করতে হবে, তার বদলা তাকে দেওয়া হবে। এই জন্য বলা হয়েছে, মানুষ পৃথিবী থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই সাথে নিয়ে যাবে না, সাথে যাবে শুধু নেক আমল। কি যাবে? বলেন কি যাবে? মাহফিলে এসে ঘুমানো যাবে না, বক্তা কি বলে সেটা শুনতে হবে। কি ঘুমানো যাবে? ঘুমানো যাবে না এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন উনার কালামুল্লাহ শরীফের যেহেতু আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন উনার কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করা হয়। এই কালামুল্লাহ শরীফের আলোচনা শুনে, একটা আয়াত শরীফের আলোচনা শুনে যদি জীবনের মোড়টা ঘুরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করেছে, ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ওই গুনাহসমূহকে
নেকির দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। বলেন গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দোজখের আযাব রেখে দিয়েছি। তারা কোথায় যাবে? দোজখে চলে যাবে। কোথায় যাবে? দোজখে যাবে। তারা জাহান্নামী হবে। তারা আল্লাহ রাব্বুল আলামিন ওনার আয়াতকে অস্বীকার করবে, আয়াতগুলোকে যারা অস্বীকার করবে তারা দোজখে চলে যাবে। কোথায় যাবে? দোজখে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা বেশি বেশি নেক কাজ করো। এজন্য মানুষের সাথে শুধু নেক আমল ছাড়া আর কিছুই যাবে না। নেক আমল ছাড়া কোনো কিছুই যাবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই নিয়ে যাবে না, শুধু নেক আমল যাবে। এজন্য গুনাহগারদের উচিত, যারা বেশি বেশি গুনার কাজ করেছে তাদের উচিত তওবা করা, ইস্তিগফার করা, তওবা করে ইস্তিগফার করে ফিরে আসা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার জান্নাত নেক ব্যক্তিদের জন্য, নেককার ব্যক্তিদের জন্য ওই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে মানুষ পৃথিবী থেকে কোনো কিছুই নিয়ে যাবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কি কোনো কিছু সাথে যাবে নাকি? কোনো কিছুই সাথে যাবে না। সাথে যাবে শুধু নেক আমল। কোন আমল? নেক আমল সাথে যাবে। এই নেক আমল সাথে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত বেশি বেশি নেক আমল করা। এই জন্য বলা হয়েছে পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা রয়েছে, অনেক নসিহতপূর্ণ ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো শুনলে মানুষের পরিবর্তন আছে, মানুষের জীবনের পরিবর্তন আছে। ঠিক না? মানুষের জীবনের পরিবর্তন আছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের জীবনের কিছু যে ঘটনাগুলি রয়েছে সেগুলো শুনলেও মানুষের জীবনের পরিবর্তন আছে। ঠিক না? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জামানায় ইমাম শরীয়ত ছিলেন। ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রথম জামানায় উনি মণিমুক্তার ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কি ঘুমাচ্ছেন নাকি? ঘুমাইলে মাহফিল শেষ করে দেই। কি ঘুমাচ্ছেন? তাহলে আমার কথার জবাব দিতে হবে। উনি কিসের ব্যবসা করতেন? উনি প্রথম ওনার জামানায় ওনার প্রথম জীবনে উনি মণিমুক্তার ব্যবসা করতেন। উনি মণিমুক্তার ব্যবসা করতেন। বসরা থেকে মণিমুক্তা নিয়ে এসে উনি সিরিয়া থেকে, রোম থেকে মণিমুক্তা নিয়ে এসে উনি বসরাতে বিক্রি করতেন। রোম থেকে মণিমুক্তা নিয়ে এসে উনি কোথায় বিক্রি করতেন? রোমে বিক্রি, মানে রোম থেকে মণিমুক্তা নিয়ে এসে উনি বসরাতে বিক্রি করতেন। বসরা শহরে ওনার বাড়ি ছিল। রহমতুল্লাহি আলাইহি উনি একবার সেই রোমে গেলেন। রোমে গেলেন মণিমুক্তা আনার জন্য। সেখানে গিয়ে এক মন্ত্রীর সাথে ওনার পরিচয় হলো। কার সাথে? একজন মন্ত্রীর সাথে ওনার পরিচয় হলো। মন্ত্রী বলল, হে ভাই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমি আজকে আপনাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, নতুন জিনিস দেখাবো, আপনি কি যাবেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন যে ঠিক আছে, আমাকে নিয়ে চলে। ঠিক আছে, আমাকে নিয়ে চলুন। ওই মন্ত্রী সাহেব উনি নিয়ে গেলেন এমন একটা জায়গায়, সেই জায়গায় তাঁবু টাঙানো রয়েছে। সেই জায়গায় তাঁবু টাঙানো রয়েছে আর অনেক মানুষজনের ভিড়, অনেক মানুষজন সেখানে ভিড় জমিয়েছে। তারপরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি লক্ষ্য করেন প্রথমে কিছু সৈন্য সামন্ত আসলো, তাদের হাতে ছিল ঢাল তলোয়ার। সেই সৈন্যগুলো তাদের ঢাল তলোয়ার নিয়ে
এসে ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ করে কি জানি বলে তারা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। তারপরে আবার একদল লোক আসলো, তারা একদল মুরব্বী লোক আসলো, আলিম লোক আসলো, জ্ঞানী ব্যক্তি আসলো, জ্ঞানী ব্যক্তিরা আসলো, আলিম ব্যক্তি আসলো। তারাও ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ করে তারাও কাঁদতে কাঁদতে কি জানি বলে তারাও চলে গেল। তারপরে আজব বৃদ্ধ লোকেরা তারা ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ করে তারাও কাঁদতে কাঁদতে চলে গেল। তারপরে আসলো খুবসুরত মহিলা, খুবসুরত সুন্দর কিছু মহিলা আসলো, তাদের মাথায় মণি মুক্তার ডালা। তারাও ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করে তারাও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। তারপরে এসে আসলো ওই সময়কার বাচ্চা। ওই বাচ্চাও এসে কি করলো, ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করে বাচ্চাও কি করলো, কাঁদতে কাঁদতে কি জানি বলে সেখান থেকে চলে গেল। ঘটনা শেষ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আপনার ঘুমাচ্ছে নাকি? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই রোমের ওই মন্ত্রী ওনাকে বললেন যে, হে ভাই, আমি তো তোমাদের ভাষা বুঝি না, এই যে আমাকে এখানে নিয়ে আসলেন, ওই তাঁবুর মধ্যে কি রয়েছে, আর এই যে এতগুলো মানুষ তারা ওই তাঁবুটাকে যে প্রদক্ষিণ করলো, প্রদক্ষিণ করে তারা যে চলে গেল, তারাও কি বললো, আমি তো বুঝি না আপনাদের ভাষা। ওই মন্ত্রী বলল, হে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি শুনুন, ওই তাঁবুর ভিতরে যাকে রাখা হয়েছে উনি হচ্ছেন বাদশার ছেলে। এদিকে মনোযোগ দিতে হবে, কোথায় বসেন, আমার দিকে মনোযোগ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মন্ত্রী সাহেব বললেন, হে ভাই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যে ওই তাঁবু দেখতেছেন, ওই তাঁবুর ভিতরে এই যে বাদশা দেখলেন, ওই বাদশার একজন ছেলে, সে উপযুক্ত ছিল, প্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু বাদশা মনে মনে চিন্তা করছিল তারপরে ওনার ওই ছেলেকে গদিনচীন বানাবে, কিন্তু দেখা গেল তাই সে যে এই আশা করছে, আকাঙ্ক্ষা করছে, তার আশা পূরণ হলো না। একদিন কি হলো, ওই ছেলেটার কঠিন অসুখ হয়ে গেল, একারো হয়ে গেল। ওই অসুখে কি হলো, ওই বাচ্চার ছেলে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে বাচ্চার ছেলেকে যে তাঁবু দেখতেছেন, এই তাঁবুর ভিতরেই রাখা হয়েছে। আজকের এই দিনে ওই বাচ্চার ওই উপযুক্ত ছেলে, যাকে বাচ্চা গদিনচীন বানাতে চেয়েছিল, সেখানে তার কবর দেওয়া হয়েছে। তারপরে আজকের এই দিনে তাকে এখানে শায়িত করা হয়েছে, বাচ্চার ছেলে এখানে শায়িত রয়েছে। আজকের এই দিনটা যখন উপস্থিত হয়, বাচ্চা তখন তার এই সন্তান্ত এই মানুষজনকে নিয়ে এসে এই তাঁবুটার এখানে চলে আসে। প্রথমে ঢাল তলোয়ার নিয়ে যে লোকগুলো কবরটাকে প্রদক্ষিণ করলো, ঢাল তলোয়ার নিয়ে তাঁবুটাকে প্রদক্ষিণ করলো, তারা কি বললো জানেন? তারা বলল, হে শাহজাদা, যদি আমাদের এই ঢাল তলোয়ার দিয়ে তোমাকে রক্ষা করা যেত, তাহলে আমরা তোমাকে রক্ষা করতাম। যিনি তোমাকে নিয়ে গেছেন, যিনি তোমাকে মৃত্যু দিয়েছেন, তিনার কাছে আমাদের ঢাল তলোয়ারের কোনো মূল্য নেই। অতএব তোমাকে রেখে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তারপরে দ্বিতীয়ত আসলো জ্ঞানী ব্যক্তিরা। এই জ্ঞানী ব্যক্তিরা তারা এসে ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ করে তারাও বলল, কাঁদতে কাঁদতে বলল, হে শাহজাদা, তোমাকে যদি আমাদের এই জ্ঞান দিয়ে যদি তোমাকে রক্ষা করা যেত, তাহলে আমরা তোমাকে রক্ষা করতাম। কিন্তু যিনি তোমাকে নিয়ে গেছেন, খালিক মালিক রব, তিনার কাছে আমাদের এই জ্ঞানের কোনো মূল্য নেই। অতএব তোমাকে রেখে যাওয়ার দ্বারা আমাদের আর কোনো উপায় থাকলো না। তারপরে আসলাম মুরব্বী ব্যক্তিরা,
বৃদ্ধ ব্যক্তিরা আসলো, এসে তারা ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করলো। তারা কি বললো জানেন? তারা বলল যে আমাদের এই বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে, সমাজ দিয়ে যদি তোমাকে রক্ষা করা যেত তাহলে আমরা রক্ষা করতাম, কিন্তু যিনি তোমাকে নিয়ে গেছেন খালিক মালিক ওনার কাছে আমাদের এই জ্ঞানের কোনো মূল্য নেই। অতএব তোমাকে রেখে যাওয়ার ছাড়া আমাদের আর কোনো উপায় রইল না। চতুর্থত আসলো যে মহিলারা, সুন্দরী মহিলারা, তাদের মাথায় মণিমুক্তার ডালা। তারা কি বললো জানেন? তারা বলল, হে শাহজাদা, আমাদের এই মণিমুক্তা, আমাদের এই সিরত সুন্দর চেহারা দিয়ে যদি তোমাকে রক্ষা করা যেত আমরা তোমাকে রক্ষা করতাম, কিন্তু যিনি তোমাকে নিয়ে গেছেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রব, ওনার কাছে আমাদের এই চেহারা সুরত, আমাদের এই চেহারা সুরতের কোনো মূল্য নেই, এই মণিমুক্তার কোনো মূল্য নেই। অতএব আমাদের এগুলো দিয়ে যদি তোমাকে রক্ষা করা যেত আমরা রক্ষা করতাম, কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে আমাদের এই চেহারা সুরতের কোনো মূল্য নেই, মণিমুক্তার কোনো মূল্য নেই। অতএব তোমাকে রেখে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। পঞ্চম যে বাচ্চা আসলেন, বাচ্চা এসে কি বললেন জানেন? বাচ্চা বললেন, হে শাহজাদা, যদি আমার সমস্ত রাজ্যের বিনিময়ে, বাচ্চাও কাঁদতে কাঁদতে এই কথাই বলেছিল যে হে শাহজাদা, যদি আমার সমস্ত রাজ্যের বিনিময়ে যদি তোমাকে রক্ষা করা যেত আমি রক্ষা করতাম, কিন্তু যিনি তোমাকে নিয়ে গেছেন আমাদের খালিক মালিক ওনার কাছে আমার এই বাচ্চার কোনো মূল্য নেই, আমার এই ধন দৌলতের কোনো মূল্য নেই। অতএব তোমাকে রেখে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। বাচ্চাও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, ফিকির করলেন যে মানুষ পৃথিবীতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছুই অর্জন করবে, কিন্তু কবরে কিছুই নিয়ে যেতে পারবে না, কিছুই নিয়ে যেতে পারবে না, শুধু নেক আমল ছাড়া আর কিছুই নিয়ে যাবে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা ফিকির করে দেখলেন মানুষ কিছুই নিয়ে যাবে না। তখন উনি কি করলেন? উনি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনার কাছে তওবা ইস্তিগফার করে, ওনার কাছে তওবা ইস্তিগফার করে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির রেজামন্দির জন্য উনি বেশি বেশি নেক আমল করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? ঘুমাচ্ছেন কেন? ঘুমাইলে হবে না, মাহফিলে এসে ঘুমানো যাবে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে? কথা বলেন, পাবে? কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না, সকলকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, সালাসাতু আসহাব, যখন একজন মানুষের মৃত্যুর সময় এসে যায় তখন তার কাছে তিনজন বন্ধু উপস্থিত থাকে। কয়জন? তিনজন বন্ধু উপস্থিত থাকে। ওই মৃত্যুকায় ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, তার কাছে তিনজন বন্ধু উপস্থিত থাকে। প্রথম বন্ধুর দিকে লক্ষ্য করে মৃতপ্রায় ব্যক্তি বলেন, হে বন্ধু, তুমি আমার কতক্ষণ পর্যন্ত তুমি আমার কাজে দিবে? প্রথম বন্ধু বলেন, হে ব্যক্তি, আমি তোমার মৃত্যু পর্যন্ত তোমার কাজে দেব, মৃত্যুর পরে আমি আর তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার মৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে থাকতে পারবো, এরপর আমি আর তোমার কোনো উপকার করতে পারবো না। মৃতপ্রায় ব্যক্তি দ্বিতীয় বন্ধুর দিকে রুজু হয়ে বলেন যে, হে আমার বন্ধু, তুমি আমার কতক্ষণ পর্যন্ত কাজে দেবে? দ্বিতীয় বন্ধু জবাব দেয়, হে বন্ধু,
আমি তোমাকে কবরে মৃত্যুর পর তোমাকে কবরে নিয়ে রাখা পর্যন্ত আমি তোমার সাথে থাকতে পারবো। কখন পর্যন্ত? কবরে রাখা পর্যন্ত আমি তোমার সাথে থাকতে পারবো। তখন মৃতপ্রায় ব্যক্তি তার তৃতীয় বন্ধুর দিকে রুজু হয়, তৃতীয় বন্ধুর দিকে রুজু হয়ে বলে, হে আমার বন্ধু, তুমি আমার সাথে কতক্ষণ পর্যন্ত থাকবে? তৃতীয় বন্ধু বলে, মৃতপ্রায় ব্যক্তি, আমি তোমার সাথে সব সময় থাকবো, কবর হাজর বলতে আপনি যান, জান্নাত জাহান্নাম সব জায়গায় আমি তোমার সাথে অবস্থান করব। আল্লাহ পাক ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা কি বুঝতে পারলে ওই মৃতপ্রায় ব্যক্তির তিনজন বন্ধুকে? তোমরা কি বুঝতে পেরেছো? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ পাক ওনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, তিনজন ব্যক্তিকে তোমরা শোনো। প্রথম বন্ধু, ওই মৃতপ্রায় ব্যক্তির প্রথম বন্ধু হচ্ছে তার ধন সম্পদ। তার ধন সম্পদ, এই সম্পদগুলি মানুষ মৃত্যুর পরে আর তার কোনো কাজে আসবে না, তার কোনো কাজে আসবে না। আজকে কথা বলেন, মৃত্যুর সাথে সাথে সেই ধন সম্পদগুলি তার আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, মৃত্যুর সাথে সাথে ওই সম্পদগুলি তার আর কোনো কাজে আসবে না। এই জন্য বলা হয়েছে যে মৃত্যুর আগে নেক কাজ করো, বেশি বেশি নেক কাজ করো। মৃত্যুর আগেই দান খয়রাত করো, মৃত্যুর পরে তো আর দান করা যাবে না। যাবে কথা বলে? মৃত্যুর পরে ওই ব্যক্তি আর দান করতে পারবে? মৃত্যুবরণ করেছে, তার আমলের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ধন সম্পদগুলি হচ্ছে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু হচ্ছে তার আওলাদ, আত্মীয়-স্বজন। এরা কি করবে? ওই মৃতপ্রায় ব্যক্তির দাফন করা পর্যন্ত তারা কাজে দেবে। দাফন করার পরে তার আর কোনো কাজে আসবে না। দাফন করার পরে কি কবরে কেউ সাথে যায়? কথা বলেন, কবরে কেউ সাথে যায়? দাফন করার পরে কবরে কেউ সাথে যাবে না, টাকাও যাবে না, পয়সাও যাবে না, সন্তানও যাবে না, সন্ততিও যাবে না। যাবে? যাবে? কথা বলে যাবে? বলছেন কেন? কথার উত্তর দিতে হবে, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে আওলাদ, আত্মীয়-স্বজন, এরা হচ্ছে দ্বিতীয় বন্ধু। এরা মৃত্যুর পরে ওই মৃতপ্রায় ব্যক্তিকে, ওই মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা পর্যন্ত এরা কি করবে? সাথে থাকবে, ঠিক না? কবরে রাখার পরে আর কি এরা সাথে যাবে? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় বন্ধু তার আমল, তৃতীয় বন্ধু তার আমলনামা। এই আমলনামা ভালো হোক আর মন্দ হোক, এই আমলনামা তার সাথে যাবে। এই আমলনামাটাই শুধু তার সাথে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে তোমরা বেশি বেশি করে নেক কাজ করো, নেক আমল করো, কারণ এই আমলনামাই শুধু সাথে যাবে। সুবহানাল্লাহ। আমল যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, তাহলে কবর থেকে শুরু হবে বিপদ আর বিপদ, ঠিক না? তাহলে কবর থেকে শুরু হবে বিপদ আর বিপদ। এই বিপদের আর কোনো শেষ নাই। এই বিপদের শেষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন মানুষজনের হিসাব হবে। হিসাব হবে না? কথা বলেন, হবে না? নাই। যারা বলে হিসাব হবে না, যারা বলে কবরে হিসাব হবে না, মৃত্যুর পরে সব শেষ, এরা হচ্ছে মুশরিক। এরা কি? কথা বলে, মুশরিক। এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা কবর বিশ্বাস করে না। কবরের পরে হাসর মিজান, বলছিলাম জান্নাত জাহান্নাম, এরা কোনটাই বিশ্বাস করে না। এরা কোরআন শরীফকেই বিশ্বাস করে না। বলুন নাউযুবিল্লাহ। মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এরা বলে যে আমরা, এই কাফিররা বলে যে আমরা এই কোরআন শরীফ কখনোই বিশ্বাস করিব না, শ্রবণ করিব না। নাউযুবিল্লাহ। তাহলে যারা পবিত্র কোরআন শরীফ বিশ্বাস করে না, যারা কবর হাসর ফুলসিরাত মিজান জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এরাকে
মুশরিক, এরা কি মুশরিক, এরা সরাসরি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ আছে? এই কিতাবে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা দৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। দুনিয়াতে কেউ জান্নাত দেখতে পায়? কথা বলে জান্নাত দেখা যায়? জান্নাত দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআন শরীফের বর্ণনা অনুযায়ী, পবিত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন ওনার জান্নাত রয়েছে, ওনার জাহান্নামও রয়েছে। আছে না নাই? এজন্য বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মুমিন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই অপরাধী বান্দারা যারা পৃথিবীতে অহংকার করে বেরিয়েছিল, যারা অহংকার করে বেরিয়েছে, কি করে বেরিয়েছে? অহংকার করে বেরিয়েছিল, এই সমস্ত অস্বীকারী এদেরকে কখনোই জান্নাত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর পারায় বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. الله أكبر. الله أكبر. إن الذين كذبوا بآياتنا, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে, হে পরিপূর্ণ মনে করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য